কিছুদিন আগে আমি ফ্রেঞ্চ ফ্রাই করেছিলাম, যেটা রেসিপি তোমরা চেয়েছিলা। তখন আমি কোনো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই। সো ভাবলাম তোমাদের সাথে একটু আমার ফ্রেঞ্চ ফ্রাই রেসিপিটা শেয়ার করি, সাথে আমি কিভাবে পারফেক্ট মেয়োনিজ বানাই সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করব। আই নো যে সবাই হচ্ছে মেয়োনিজ বানাইতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? তো ফার্স্টে হচ্ছে আমি আলুগুলাকে ছিলে নিয়েছি ভালো করে। দেন তারপর হচ্ছে আমি এখন এটাকে সুন্দর করে ফ্রেঞ্চ ফ্রাইয়ের যে স্টাইলে আলু কাটা হয় সেভাবে আমি লম্বালম্বি করে সুন্দর করে সাইজ করে কেটে নিচ্ছিলাম। সেদিন আমি অনেকগুলা ফ্রেঞ্চ ফ্রাই বানাইছি, কারণ হচ্ছে সেদিন আমি কিছু ফ্রোজেন করেও রেখেছি। কারণ হচ্ছে সুমন মাঝে মাঝে রাতে ওর খিদা লাগে, ও তখন এটা ওটা খেতে চায়, যার জন্য কিনা আমার প্রায় কিছু কিছু জিনিস হচ্ছে ফ্রোজেন করে রাখতে হয়। যখনই ও খেতে চায় তখন আমি বানাই দিতে পারি মতো আর কি। তারপর হচ্ছে আলুগুলাকে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে এখন আমি সেদ্ধ করে নিব। তারপরে এই যে পানির মধ্যে আলু দিয়েছি, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, জিরা, তারপর হচ্ছে লবণ, সব কিছু দিয়ে আমি অলমোস্ট 70% হচ্ছে এটাকে আমি সেদ্ধ করে নিব। 70% না করলেও 50% করতে হবে। তারপর হচ্ছে এখানে আমি একটু ভিনেগার অ্যাড করে দিয়েছি। ভিনেগারটা অ্যাড করেছি কারণ যেহেতু আমি ফ্রোজেন করব, যাতে লং টাইম থাকে এই জন্য। তারপর এই যে এখন সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এটাকে আমি ভালো করে সিদ্ধ করে নিব। তোমরা তোমাদের মন মতো করে সেদ্ধ করিও। অপর পাশে আমি মেয়োনিজের জন্য ডিমও সেদ্ধ করে নিচ্ছিলাম। তারপর সাথে আমি কিছু আলুও সেদ্ধ করছি, কারণ আমি কিছু আলুর রেসিপিও বানাবো, সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তারপর এই যে এখন আমি আলুটাকে সেদ্ধ করে নামিয়ে তারপর এটাকে আমি ভালো করে পানি ঝরতে দিয়ে দিব। অনেক টাইম নিয়ে করব যাতে একদম শুকনো শুকনো হয়ে যায়। চলো এখন হচ্ছে আমি তোমাদের সাথে মেয়োনিজটা শেয়ার করি, যেভাবে আমি মেয়োনিজ বানাই। ফার্স্টে আমি 2টা ডিম সেদ্ধ করে নিয়েছি, এখানে রসুন দিয়েছি, তারপর হচ্ছে টমেটো কেচাপ দিয়েছি, তারপর হচ্ছে তোমরা এখানে সয়াবিন তেল দিয়ে দিবা, তারপর অল্প একটু ভিনেগার দিব, ভিনেগারটা মাস্ট দিবা, তারপর হচ্ছে লবণ দিবা, তারপর অল্প পরিমাণ চিনি দিবা। তোমরা মানে ঝাল যেরকম খেতে চাও বা মিষ্টি যেরকম খেতে চাও এটা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। তারপর যেটা দিতে হবে সেটা হচ্ছে অবশ্যই গুঁড়া দুধ দিবা। গুঁড়া দুধ দিলে হচ্ছে ফ্লেভারটা অনেক বেশি মজা আসে। তারপর আমি পানি অ্যাড করতেছিলাম, তো তখন হচ্ছে আমার টমেটো কেচাপটা শেষ হয়ে গিয়েছে। তারপর ওই বোতলে আমি পানি দিয়ে সুন্দর করে দিয়ে দিলাম। তারপরে একটা শুকনা মরিচ দিয়েছি। দেন এই যে আমার ফাইনাল লুক দেখো কত সুন্দর হয়েছে। তোমরা যদি হোয়াইট মেয়োনিজ বানাইতে চাও তাহলে তোমরা হচ্ছে টমেটো কেচাপটা স্কিপ করবা। তো এই যে দেখো কত সুন্দর হয়েছে, একদম থিকনেসটা দেখছো একদম পারফেক্ট হয়েছে। খেতেও অনেক বেশি মজা হয়েছে, সব কিছু দিয়ে এটা খাওয়া যায়। তো এই যে এখন আমি সুন্দর করে আলুটাকে ভালো করে শুকিয়ে তারপর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা দেওয়ার পর ভালো করে মিক্স আপ করে নিচ্ছিলাম। তারপর যেটা করব এখন ভেজে নেওয়ার পালা। এখন আমি তেলটা গরম হওয়ার আগে আলুটা দিয়ে দিয়েছি, ফার্স্টেই ভুল করে ফেলেছি, তো ব্যাপার না। তারপর হচ্ছে আমি ভালো পরিমাণে হচ্ছে মানে যতটুকু দরকার ততটুকু আলু দিয়েছি। দেওয়ার পর সুন্দর করে এখন আমি আস্তে আস্তে জালটা ছোট করে দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছিলাম। এখন তোমাদেরকে বলি ফ্রোজেন কিভাবে করবা। ফ্রেঞ্চ ফ্রাই করার সময় হচ্ছে ডাবল ফ্রাই করতে হয়, মানে লং টাইম ফ্রাই করতে পারো, একবার উঠাই আবার ফ্রাই করতে পারো। তা আমি একেবারেই করে ফেলি। এখন এটাকে আমি উঠাই সুন্দর করে ফ্রোজেন করব, তারপর ফ্রিজ থেকে বের করে যখন ইচ্ছা তখন আবার হচ্ছে গিয়ে আমি ভেজে তারপর ফ্রেঞ্চ ফ্রাই পারফেক্ট ফ্রেঞ্চ ফ্রাই করে নিব। তারপর তোমরা যদি এখন ইনস্ট্যান্ট খেতে চাও, এটাকে এই যে উঠাই নিলাম না, তখন হচ্ছে তোমরা আবার এটাকে হচ্ছে একটু ডাবল ফ্রাই করবা, তাহলে একদম পারফেক্ট হবে। সো আজকের ব্লগটি এখানেই শেষ করতেছি। কেমন হয়েছে সবাই জানাবে। আল্লাহ হাফেজ।